এই ভিডিওটিতে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের সেই সকল নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে যে নিয়মগুলো থেকে এসএসসি পরীক্ষায় বারবার প্রশ্ন করা হয়। তো প্রথমে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। নিয়মটি হচ্ছে আর্টিকেল যদি থাকে তাহলে বসাতে হবে, এরপরে অ্যাডজেক্টিভ এর পরে যে নাউনটি থাকে সেই নাউনটি বসবে, এরপরে রিলেটিভ প্রনাউন হু, হুইচ অথবা দ্যাট বসবে। যদি নাউনটি ব্যক্তিবাচক হয় তাহলে হু বসবে, যদি নাউনটি বস্তুবাচক অথবা প্রাণীবাচক হয় তাহলে হুইচ অথবা দ্যাট বসবে। এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, এরপরে অ্যাডজেক্টিভ বসে, এরপরে প্রদত্ত নাউনের পরে থেকে শেষ পর্যন্ত বসে। যেমন অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, এই বাক্যটি হচ্ছে সিম্পল বাক্য, এই বাক্যটিকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তো এই বাক্যের পাশে কিন্তু কমপ্লেক্স লেখা রয়েছে, মানে হচ্ছে যে এই বাক্যটিকে কমপ্লেক্স করতে হবে। তো দেখুন বাক্যটির দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটির শুরুতে কিন্তু আর্টিকেল নেই, অ্যাডজেক্টিভ রয়েছে এবং এরপরে হচ্ছে নাউন রয়েছে। যেহেতু আর্টিকেল নেই সেহেতু আমরা কমপ্লেক্স করার সময় আর্টিকেল বসাবো না। এরপরে যেহেতু নিয়মে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভের পরে যে নাউনটি থাকবে অর্থাৎ সেটি বসাতে হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে পিপল এই নাউনটি রয়েছে, তাহলে আমাদের শুরুতে পিপল বসাতে হবে। কিন্তু এখানে দেখেন পিপল না বসিয়ে এর প্রোনাউন হিসেবে কিন্তু দোজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো হচ্ছে প্লুরাল নাউন যেগুলো রয়েছে সেগুলোর পরিবর্তে বসে। আর এরপরে নিয়মে বলা হয়েছে যে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তো দোজ এই প্রোনাউনটি যেহেতু ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করে তাই এর পরে হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাবো। এবং আমরা যদি সিম্পল বাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই বাক্যটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর এরপরে হচ্ছে যেহেতু রিলেটিভ প্রোনাউনের পর আমাদেরকে হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের যে ভার্বগুলো রয়েছে সেটি বসাবো সাবজেক্ট অনুযায়ী। তো দোজ যেহেতু প্লুরাল প্রোনাউন তাই এখানে হুর পরে প্লুরাল হচ্ছে ভার্ব বসবে, সেই হিসেবে এখানে আর বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যেহেতু নিয়মে বলা হয়েছে যে সাহায্যকারী ভার্বের পরে আপনাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে এখানে যেহেতু সিম্পল বাক্যে অ্যাডজেক্টিভ অনেস্ট রয়েছে তাই সাহায্যকারী ভার্বের পাশে অনেস্ট বসানো হয়েছে। এরপরে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভের পরে যেটি বসাতে হবে সেটি হচ্ছে যে প্রদত্ত বাক্য, অর্থাৎ সিম্পল বাক্যে যে নাউনটি থাকবে সেই নাউনের পরে থেকে বাক্যাংশ বসাতে হবে। তো এখানে সিম্পল বাক্যে নাউন হচ্ছে পিপল, এর পরে যে অংশটি রয়েছে লিড এ হ্যাপি লাইফ, এই অংশটুকু কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে সৎ মানুষ সুখী জীবন যাপন করে। আর দোজ হু আর অনেস্ট লিড এ হ্যাপি লাইফ এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে যারা সৎ তারা সুখী জীবন যাপন করে। তো এই বিষয়টি বোঝার জন্য আপনারা নিচের যে বাংলা ব্যাখ্যাটি রয়েছে, যে বাংলা ব্যাখ্যা নয়, এটা হচ্ছে যে সরল বাক্য থেকে জটিল বাক্যে কিভাবে হচ্ছে পরিবর্তন করা হয় সেই সেই নিয়ম রয়েছে। তো আপনারা এটি পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কেন হচ্ছে পিপল এর পরিবর্তে দোজ ব্যবহার করা হলো। তো দোজ হু অর্থ হচ্ছে যারা, তো এটি অর্থও দেয় ভালো, এই কারণে হচ্ছে মূলত পিপল ব্যবহার করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স করবেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত, তখন যদি দেখেন যে অ্যাডজেক্টিভের পরে নাউনটি প্লুরাল তাহলে সেই নাউনটির পরিবর্তে আপনারা হচ্ছে দোজ ব্যবহার করবেন, রাইট? তো এরপরে যে নিয়মটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ইফ দ্বারা গঠিত শর্তমূলক হ্যাবোধক বাক্যকে কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম। তো এই নিয়মটি হচ্ছে যে প্রথমে আপনাকে বাই বসাতে হবে এবং ইফ যুক্ত ক্লজের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আপনাকে আইনজি যুক্ত করতে হবে। তো এইটুকুই হচ্ছে আপনাকে পরিবর্তন করতে হবে, এরপরে যে অংশটা থাকবে সেই অংশটা আপনাকে হচ্ছে অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিতে হবে। যেমন ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। তো এটি হচ্ছে কমপ্লেক্স বাক্য, এটাকে আমরা সিম্পল করব। তো
তো এখানে আমাদেরকে শুধু সিম্পল করার সময় ইফ ইফ যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটিতেই শুধু পরিবর্তন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ যুক্ত ক্লজটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তাই আমরা হচ্ছে প্রথমে কি করব যে ইফ থেকে ভার্বের আগ পর্যন্ত অর্থাৎ মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দেব এবং তার পরিবর্তে আমরা হচ্ছে বাই বসাবো এবং মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেব। এছাড়া আর কোনো পরিবর্তন হবে না, তাহলে আমাদের হচ্ছে কি কমপ্লেক্স বাক্য হয়ে যাবে। যেমন বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। আর যদি ইফ যুক্ত ক্লজটি হচ্ছে নেগেটিভ হয় তাহলে আমরা হচ্ছে মূল ভার্বের আগে হচ্ছে আমরা উইদাউট বসাবো এবং মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেব, তাহলে আমাদের হচ্ছে হয়ে যাবে। তো আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন যে ইফ যুক্ত যে ক্লজটি থাকবে সেই ক্লজের ইফ থেকে হচ্ছে মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিতে হবে। আর যদি ইফ যুক্ত ক্লজটি পজিটিভ হয় তাহলে আপনাকে বাই বসাতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আপনাকে উইদাউট বসাতে হবে। এবং যেহেতু বাই এবং উইদাউট দুটি প্রিপোজিশন, তাই এরপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই আপনাকে ওই আইএনজিটা যুক্ত করতে হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। এরপরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে যে দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে পরিবর্তনের নিয়ম। তো এটা নিয়ম হচ্ছে যে দো অল দো কে প্রথমে আপনাকে উঠিয়ে দিতে হবে, এরপর হচ্ছে যে দুটি ক্লজের মাঝখানে বাট বসাতে হবে। যেমন দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। তো এটি হচ্ছে কমপ্লেক্স বাক্য, এটাকে আমাদের কম্পাউন্ড করতে হবে। এর জন্য আমরা কি করব, দো অল দো যুক্ত দো অল দো আমরা উঠিয়ে দেব এবং দুটি ক্লজের মাঝখানে বাট বসিয়ে দেব, অর্থাৎ দুটি ক্লজের মাঝখানে যে কমা থাকে সেই কমার পরিবর্তে বাট বসিয়ে দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এরকম শব্দযুক্ত 11টি নিয়ম যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় যে নিয়ম থেকে, সেই নিয়মগুলো আপনারা হচ্ছে ভালোভাবে কিন্তু হচ্ছে সমাধান করতে পারবেন, রাইট? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি নিয়ম নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম। এরপরে হচ্ছে বাকি নিয়মগুলো নিয়েও হচ্ছে আলোচনা করা হবে। তো আমরা যে নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু হচ্ছে যেই নিয়মগুলো আমরা দেখলাম সেগুলোর যে বাক্য আমরা নিয়েছি সেগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে এরকম বাক্য। যেমন এই প্রত্যেকটা বাক্য হচ্ছে আপনার ঢাকা বোর্ড 2019 সালের এসেছিল। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।